ছুটির দিনে বইমেলায় চলছে শিশু প্রহর। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাদিয়া ন্যান্সির সঙ্গে। ন্যান্সি, ছুটির দিনের প্রথম প্রহরেই আপনি আছেন বইমেলায়। শিশুরা কেমন উপভোগ করছে শিশু প্রহর এবং সাধারণ ক্রেতাদের উপস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? জানেন যে অমর একুশে বইমেলার আজ তৃতীয় দিন চলছে এবং বেলা 11টার দিকে কিন্তু বইমেলা খুলেছে। যদি বলি যে সাধারণ মানুষ বা দর্শনার্থীদের উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু খুব একটা বাড়েনি। অর্থাৎ বলা যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো পাঠকদের উপস্থিতি বাড়তে পারে, যেহেতু কিছুক্ষণ আগে মাত্র মেলা খুলে দেওয়া হয়েছে। সাধারণ দর্শনার্থী যারা আছেন তারা এসেছেন। দর্শনার্থী এই জন্যই আসলে বলছি, এই সময়টায় মূলত সকাল থেকে আমরা দেখি বেশিরভাগই যারা আসেন তারা কিন্তু মেলা খানিকটা ঘুরে দেখতে আসেন। আস্তে আস্তে কিছু দোকান আসলে খুলছে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকালও বলছিলাম যে মেলা প্রাঙ্গণের বেশিরভাগ সরোয়ার্দীর বেশিরভাগ স্টলই কিন্তু তৈরি হলেও বেশ কিছু স্টলের কাজ এখনও চলছে বলা যায়। অর্থাৎ এই যে বইয়ের র্যাক তৈরি করা কিংবা বই সাজানো, স্টল সাজানো, এই কাজগুলো কিন্তু এখনও চলছে এবং সকাল থেকে বলা যায় একরকম ঢিলে ঢালাভাবেই বইমেলা শুরু হয়েছে। যদিও আজকে শনিবার ছুটির দিন, স্বাভাবিকভাবেই বইমেলা অনেক বেশি পাঠক উপস্থিতি থাকার কথা। এবং আপনি জানেন যে শুক্র এবং শনিবার দুদিন কিন্তু শিশুদের জন্য বিশেষ আয়োজন রাখা হয়, শিশু প্রহর থাকে। সেই সময়টায় 11টা থেকে 1টা পর্যন্ত বিশেষ কিছু আয়োজন থাকে, যেটি কিন্তু এই বছর আমরা খুব একটা দেখতে পাইনি। গতকাল যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তাও সেটি বাংলা একাডেমির পক্ষ থেকে। সরোয়ার্দীতে আমরা শিশু চত্বর, যে আলাদাভাবে শিশু চত্বর খুঁজে পাওয়া, বা সিসিমপুরের মতো শিশুদের যে অনুষ্ঠান আছে সিসিমপুর, সেটি কিন্তু খুবই জনপ্রিয়। আপনি জানেন যে শিশু প্রহরের বেশিরভাগ সময়ে কিন্তু অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে আসেন। পর্দার যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোকে কাছ থেকে দেখানোর জন্য শিশুদের জন্য বাড়তি একরকম আয়োজন করা হয়, সেটি কিন্তু এবার আমরা দেখতে পাইনি। অর্থাৎ বলা যায় যে এবার আলাদাভাবে যে শিশু চত্বরের যে মূল চত্বর তৈরি করা হয় সেটি কিন্তু আমরা দেখিনি। এখানে যারা আসলে আসছেন তারা বেশিরভাগই দর্শনার্থী। তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা মেলায় প্রবেশ করে আসলে প্রতি বছর যেমন একটু গোছানো স্টলগুলো তারা খুঁজে পান, বা শিশু চত্বর থাকলে সেই আয়োজনটা খুঁজে পান, সেরকম তারা খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ এই যে আয়োজন, সেই আয়োজন নিয়ে তাদের মধ্যে কিন্তু একরকম অসন্তুষ্টি আমরা দেখেছি, যে আরেকটু গোছানো হলে হয়তো ভালো হতো, বা স্টলগুলো হয়তো 26 তারিখে শুরু হয়েছে মেলা, কিন্তু স্টলগুলো কিন্তু এখনও পুরোপুরি ঠিক গুছিয়ে ওঠা হয়নি। কিন্তু তবুও যেহেতু মানে একুশের বই মেলাটা মানুষের আবেগের জায়গা, অনেক দূর দূরান্ত থেকে, যেমন সকাল থেকে আমরা কয়েকজনের সাথেই কথা বলেছি, তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। তো সব কিছু মিলিয়ে দেখা গেছে ছুটির দিন সার্বিকভাবেই পাঠক উপস্থিতি কম। প্রকাশকদের তো দেখা পাওয়াই যাওয়ার কথা না, মানে যেহেতু একদম মাত্র শুরু হয়েছে, পাঠকরাও খুব একটা আসেনি। সবচাইতে বড় বিষয় হচ্ছে শিশু প্রহরের যে মূল আয়োজন, সেই আয়োজনও আমরা খুব একটা দেখতে পাইনি। বাংলা একাডেমি প্রাঙ্গণে সঙ্গীতের কিছু আয়োজন আছে, যেখানে সঙ্গীত প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে। এছাড়া সরোয়ার্দী উদ্যানের পাশে যেই শিশু চত্বর বা শিশু চত্বরের মূল শিশু প্রহরের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু সরকারি ছুটির দিনেও আমরা দেখতে পাইনি। আর সিসিমপুরের যে বিষয়টা, বেশিরভাগ বাচ্চারা কিন্তু সেটার জন্যই আসে, তারা কিন্তু সেটা না পেয়ে অনেকটাই হতাশা প্রকাশ করেছে। তো সার্বিকভাবে বলতে গেলে বলা যায় মেলা এখনও জমে ওঠেনি। অনেক স্টল এখনও বন্ধ, অনেক স্টলের কাজ শুরু হচ্ছে, অল্প কিছু স্টল খোলা হয়েছে। তবে বিক্রেতারা বলছেন হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে পারে, বিকেল নাগাদ হয়তো সাধারণ মানুষের উপস্থিতি আরও বাড়তে পারে। সব কিছু মিলিয়ে তারা আশা করছেন যে 18 দিন আসলে মেলা হবে, অর্থাৎ 15 মার্চ তো মেলা শেষ হবে। সেই 18 দিনের যেই মেলা, সেই মেলায় হয়তো ভালো কিছু হবে শেষ দিনগুলোতে, এবং সন্ধ্যার পরে আরও ভিড় বাড়বে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। তো সব কিছু মিলিয়ে সরোয়ার্দী প্রাঙ্গণ থেকে বইমেলার সবশেষ খবরাখবর এই ছিল আমার কাছে।